কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণের জন্য হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আরেক পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার ২ আসামি। ৯ আসামির অনুপস্থিতিতেই বিচার শুরু হল। সাক্ষ্য গ্রহণ ২৯ মার্চ। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন। এর আগে ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এই মামলায় মোট ২৮ জন সাক্ষী হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করছেন প্রসিকিউশন। কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণের জন্য হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আরেক পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল এই আদেশ দেন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গ্রেফতার ২ আসামি। ৯ আসামির অনুপস্থিতিতেই বিচার শুরু হল। সাক্ষ্য গ্রহণ ২৯ মার্চ। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন। এর আগে ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এই মামলায় মোট ২৮ জন সাক্ষী হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করছেন প্রসিকিউশন।